আসলে এখানে যেমনটা শুনেছি আমি, এখানে এই ট্রাক ড্রাইভারটারই সব দোষ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। রওনা দিলাম মাওনার উদ্দেশ্যে। ভুল কর্মে কোনাবাড়ি থেকে আসার সময় ভিডিওতে ক্লিক না করে ফটোতে ক্লিক করে আমি ভিডিও মনে করে রেকর্ড করে স্টার্ট করেছিলাম। হঠাৎ করে দেখি ডিসপ্লে অফ। খুঁজে পাচ্ছিলাম না যে ডিসপ্লে অফ হলো কেন। ভিডিও করার সময় তো ডিসপ্লে অফ হওয়ার কথা না, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করছি। এসে দেখি, চৌরাস্তায় এসে দেখি যে ভিডিও তো রেকর্ড হয়নি আমার। আমি যেটাকে ভিডিও ভেবে রেকর্ড করেছি, এখন দেখি সেটা ফটো, একটা ছবি হয়ে গিয়েছে। তো এতক্ষণ যে আমি বক বক করলাম এই 8 কিলো রাস্তা, এটা পুরোটা বৃথা। নতুন করে আবার ভিডিও স্টার্ট করতে হলো। আমরা বিআরটিসি চলে এসেছি। মজার বিষয় হচ্ছে এই বিআরটিসি থেকে আমি আমার মোটর ড্রাইভিং এটা শিখেছিলাম। মানে প্রাইভেট কার, সরকারিভাবে একটা সার্কুলার ছিল, যেটা হচ্ছে আপনার এসএসসি পাস এবং ইন্টারমিডিয়েট পাস যারা আছে তাদেরকে এটা শেখানো হবে। তা আলহামদুলিল্লাহ ওখান থেকে এটা শিখেছি, যেখানে আমাকে ফ্রিতে শেখানো হয়েছিল ড্রাইভিং, প্লাস আপনার লাইসেন্সটাও ফ্রিতেই দেওয়া হয়েছিল। প্রশিক্ষণের মাধ্যমে A to Z আপনার শেখানো হয়েছিল। শালনা ব্রিজ চলে এসেছি, শালনা বাজার। আমাকে 9:30টার ভিতরে ওখানে পৌঁছাতে হবে। এখন আমি কিভাবে রাইড করলে পৌঁছাতে পারবো একমাত্র আল্লাহ মাবুদ জানে, কিন্তু এতক্ষণ টাইম লাগার কথা না। আমার আইডিয়া যে 9:15টার ভিতরে আমি পৌঁছাতে পারবো। এখন আল্লাহ মাবুদ ভালো জানেন কয়টায় গিয়ে পৌঁছাই। কিন্তু সকালে গাড়ির জ্যাম ভালোই দেখতে পাচ্ছি এখানে। গাড়ির মোটামুটি ভালো চাপ আছে। পুরাবাড়ি পার হয়ে গেলে মনে করেন যে চলে গেলাম। কারণটা কি, পুরাবাড়ির পর রাস্তা এতটাই ফ্রি, মানে ইচ্ছা রকম ভাবে গাড়ি টানা যায়, কোনো ব্যাপার না। বাসটা আমাকে দেখে সাইড দিয়ে দিল। আমার টায়ারে জেল দেয়া আছে, তারপরেও মনে হচ্ছে যে টায়ার কোথাও লিক, চাকায় হাওয়া নেই, এরকম মনে হচ্ছে। কেন মনে হচ্ছে বলতে পারছি না, আপনারা জানাবেন। আমি হ্যাঙ্ক রাইড করছি। আমার গাড়ি রানিং এ চলে আসলে আবার এটা মনে হয় না, কিন্তু স্পিড কম থাকলে একটু মনে হয়। এমন ভাবে টানতে থাকলে রাজেন্দ্রপুর বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ গেলে 5 মিনিট লাগবে রাজেন্দ্রপুর। 8:30টা বাজতে এখনো আপনার 6.5 মিনিটের মতো বাকি আছে। দেখি 8:30টার মধ্যে পৌঁছতে পারি কিনা রাজেন্দ্রপুর।
রাজেন্দ্রপুর চৌরাস্তা ডান। সময় লাগলো মাত্র 1.5 মিনিট। আমি না অনেক দূর থেকেই সিগন্যাল দেই। আমি যখন গাড়ি রাইড করি তখন চেষ্টা করি চারপাশে ভালোভাবে খেয়াল করার জন্য। যেমন সামনে থেকে কেউ আসছে কিনা, বাম পাশ ডান পাশ থেকে কেউ কি দৌড় দিচ্ছে কিনা, পেছনের লুকিং গ্লাস বারবার সব সময় চেক করি এবং একটু আগে থেকেই সিগন্যাল দিয়ে দেই যেন অপোজিটে যিনি আসবেন তিনি যেন সেফলি তার মনটাকে যেন স্থিরভাবে তিনি যেটাই করেন স্থিরভাবে যেন করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমি তাকে খেয়াল করলাম কিন্তু তিনি আমাকে খেয়াল করেনি। তখন যদি দুজনই একই ভুল করে থাকি তখন কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তো যারাই বাইক রাইড করেন তখনই চেষ্টা করবেন অন্ততপক্ষে আপনার দিক থেকে আপনি 100% পিওরলি কাজটা করার জন্য, আপনার রাইডিংটা 100% ভালোভাবে করার জন্য। তাহলে কি হবে, একই সাথে দুইজনের একটা ভুলই হবে না। এতে করে আপনার একটু সতর্কতার জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন আপনিও, তিনিও। কিন্তু আপনারা দুজনই যদি একটা ভুলই করেন, যে তিনিও ভালো করে আপনাকে খেয়াল করলো না, আপনিও ভালো করে তাকে খেয়াল করলেন না, তখন দেখবেন যে একটা বড় ধরনের দুর্ঘটনা বেঁধে যাবে। তো অবশ্যই অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। তখন দেখবেন যে রাস্তায় খুব ভালোভাবে রাইড করতে পারবেন। দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি কমে যাবে, অনেক বেশি কমে যাবে। অনেক রাইডার আছে যে শুধু গাড়ি রাইড করে কিন্তু ভালোভাবে খেয়াল করে না। এই জিনিসটা কখনো করবেন না। নিজের মায়াটা অন্ততপক্ষে নিজের মায়াটা করবেন। তাহলে দেখবেন যে আপনার সবকিছুই খুব ভালো লাগবে, ফুরফুরা লাগবে। যখন অসচেতনভাবে বাইক রাইড করবেন তখন দেখবেন যে আপনার কাছে সামনে নানান বিপত্তি চলে আসবে। হুট করে দেখবেন বিপদ চলে আসবে। তখন আর কন্ট্রোল করতে পারবেন না, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। ইয়েস, পেট্রোল নিয়ে নিলাম। এখন নিরাপদেই আশা করি বাড়িতে পৌঁছাতে পারবো। খুব কাছাকাছি চলে এসেছি। সামনে সামনে আপনার গড়গড়িয়া মাস্টার বাড়ি, দেন আপনার মাওনা চৌরাস্তা, তারপর নয়নপুর বাজার। আর আমি যাবই নয়নপুর বাজারে। পুরোটা রাস্তায় আপনাদের সাথে গল্প করতে করতেই চলে আসলাম। ভালো লাগছে, খুব কথা বলতে পেরে খুব ভালো লাগছে। আর একটু ভালো লাগবে যদি আপনারা একটু করে সাপোর্ট দেন। ভিডিওটা সবাই দেখবেন, যাদের চোখের সামনে পড়বে, যখনই পড়বে সবাই দেখার ট্রাই করবেন। আর একটু সাপোর্ট দিবেন। একটু যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলোটা করে দিবেন। আর যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। যেখান থেকে দেখেন না কেন পর্যাপ্ত পরিমাণ সাপোর্টটা করার চেষ্টা করবেন। এতে করে আমরাও কাজ করে উৎসাহ পাবো। বেশি না, একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলেই পরিশ্রম। একটা একটা ভিডিও ভাইরাল হলেই পরিশ্রম সফল। আর আপনারাই পারেন সেই ভিডিওটা ভাইরাল করে দিতে। আপনাদের একটু প্রচেষ্টা, আপনাদের একটু সময় নিয়ে ভিডিওটা দেখা আমাদের সফলতার জন্য যথেষ্ট। অবশ্যই আপনাদের কাছে সাপোর্টটুকু চাই, সাপোর্টটুকু করবেন ইনশাআল্লাহ, বিশ্বাস করি, আশা করি। গড়গড়িয়া মাস্টার বাড়ি চলে এসেছি প্রায়। প্রাইভেট টওয়ালা ভাইটা খুবই ভালো। তিনি দেখছেন যে তিনি ওভারটেক করতে পারছেন না, আমি তার পাশে আছি, আমাকে কিন্তু রাস্তাটা করে দিয়েছেন চলে যাওয়ার জন্য। তো সব জায়গাতে যদি এরকম মন মানসিকতা দেখায়, হোক
বাস ড্রাইভার হোক, ট্রাক ড্রাইভার হোক, প্রাইভেট কার ড্রাইভার হোক, মোটর রাইডার, যাই হোক, যারাই হোক, যদি সবাই সবার ক্ষেত্রে সবার জায়গা থেকে সবাই সবাইকে সাপোর্ট করে, রাস্তাঘাটে এরকম আহ, অনাকাঙ্ক্ষিত আপনার দুর্ঘটনা ঘটবে না, কখনোই না। সবাইকে সামনের দিকে এগিয়ে আসতে হবে ভালো কাজের জন্য। তাহলে দেখা যাবে আপনার নিজের কাছেও এটা ভালো লাগে। আসলে ভালো কাজ করতে পারলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে ভালো কাজ করতে পারলে। কিন্তু ভালো কাজ করার মতো সাথে সাথেই মন মানসিকতাটা তৈরি রাখতে হবে সব সময়। ভালো কাজ দেখতে হবে, ভালো কাজের সাথে থাকতে হবে, তখনই কিন্তু ভালো কাজের প্রতি ইচ্ছা শক্তি তৈরি হবে, তাছাড়া কিন্তু হবে না। সত্যি বলতে এই ভিডিওটা যে আপনাদের সাথে শেয়ার করব, এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগবে। আমি জানি না কয়টা ভিউ আসবে বা কজন মানুষ দেখবে, কিন্তু আপনাদের কাছে যে শেয়ার করব এটাই আমার কাছে খুব ভালো লাগবে, তৃপ্তি লাগবে একটা, যে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারছি। অনেক সময় হয় যে অনেক রাইডারদের সাথে এরকম হয় যে ওভারটেক করার সময় হঠাৎ করে কেউ না কেউ বমি করে দিল, তখন দেখা যায় যে আপনার একেবারে সব শেষ। তো এই জন্য আর রিস্কটা নিলাম না, যখনই দেখতে পারলাম যে আহ, কেউ মাথা বের করেছে, বমি করছে করছে অবস্থা, তখনই আমি আর আহ, না, ওভারটেক করলাম না বাসটাকে। তখনই দেখলাম যে একজন মহিলা তিনি বমি করছেন। সত্যি কথা বলতে অটোগুলো, হাইওয়ে থেকে অটোগুলো সরিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই খুবই। আপনার অটোর জন্য প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে, প্রচুর পরিমাণে, এটা আপনার বলার বাইরে। কত যে অটোর জন্য বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু অটোর জন্যই ঘটে। আপনারা অনেক সময় দেখতে পারবেন যে অটোর অ্যাক্সিডেন্ট গুলো এমন ভাবে হয় যে বেঁচে থাকাটা খুব বেশি আপনার রেয়ার। খুব বেশিরভাগ অটো অ্যাক্সিডেন্ট গুলো মানুষগুলো খুব খারাপ ভাবে মৃত্যুবরণ করে, খুব কষ্ট হয়, তাদের মৃত্যুগুলো খুবই কষ্ট হয়, দেহের অনেক ক্ষতি হয়। তো এই যে হাইওয়েতে এই অটোগুলো খুবই বিপত্তি করে, খুবই। এই যে সাপোজ এনার মতো বাস, শ্যামলির মতো বাস এখান দিয়ে চলাফেরা করে, যখন একটা বাস আরেকটা বাসকে ওভারটেক করবে তখন এই অটোগুলোর কি অবস্থা হবে? হ্যাঁ, এই বিষয়গুলো আসলে অটো ড্রাইভার গুলো তো আসলে তাদেরও রুজি রুজির জায়গা, এটা ঠিক আছে, কিন্তু তারা আপনার গার্মেন্টস ফ্যাক্টরি তো আছে তাদের জন্য, তাই না? কিন্তু এভাবে হাইওয়েতে অটো চালানোটা কোনোভাবে, তাদের কথা চিন্তা করে হোক আর জনগণের কথা চিন্তা করে হোক, যার কথাই চিন্তা করেন না কেন, এটা কোনোভাবেই উচিত না। এটা কোনোভাবেই উচিত না হাইওয়েতে অটো চলাচলের জন্য রাইড দেওয়া, এটা কোনোভাবেই উচিত না। আসলে এখানে যেমনটা শুনেছি আমি, এখানে এই ট্রাক ড্রাইভারটারই সব দোষ। এখানে আরও এই ড্রাইভারটা আরও 3টা ট্রাকের ক্ষতি করেছে। এখানে মোটামুটি ভালো বড় জ্যাম লেগেছিল। তো এখানের স্থানীয় যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করে জানলাম যে এই ড্রাইভারটা নাকি ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাক চালাচ্ছিল। যেহেতু সকালের ব্যাপার, তো ঘুম যে চোখে ছিল এটা স্বাভাবিক। তো ঘুমিয়ে ঘুমিয়ে চালানোর ফলে তার গাড়িটা মোটামুটি স্পিড ভালো ছিল। তো সামনে একটা তেলের গাড়ি ছিল, ট্রাকই তেলের ট্রাক ছিল, তারও সামনে আরেকটা ট্রাক ছিল। সে ড্রিপ করে তেলের ট্রাকটাকে মেরে দিছে। তারপর তেলের ট্রাক কন্ট্রোল হারিয়ে আরেকটাকে মেরে দিছে। তো এইভাবে মোটামুটি 3টা ট্রাকের ক্ষতি হয়ে গেছে। তো একটাই অসচেতনতা, সেটা হচ্ছে সে হয়তো বা রাত্রে ঠিকভাবে ঘুমায়নি, ঘুমিয়ে ঘুমিয়ে চালানোর কারণে এত বড় দুর্ঘটনাটা ঘটেছে। এখন কিন্তু গাড়িটা কিন্তু আপনার রেকারে করে নিয়ে যাচ্ছে পুলিশ। তো এই জন্যই বারবার বলি যে আসলেই এই দুর্ঘটনা কিন্তু ঘটে শুধুমাত্র নিজেদের একটু অবহেলার জন্য। যদি আজকে ড্রাইভারটা নিজে অবহেলা না করতো নিজের প্রতি, তাহলে কিন্তু এই গাড়িটার রেকারেও যেত না, ফাঁড়িতেও যেত না, নিজেকেও এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না, ট্রাক মালিকটারও এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না। তাই বলি বারবার, সবাই সেফলি গাড়ি রাইড করবেন, হোক সেটা বাইক, হোক সেটা ট্রাক, হোক সেটা বাস, বা যাই কিছু হোক, যে কোনো জানি হোক, সকলেই সেফলি রাইড করবেন, সেফলি বাড়ি ফিরবেন। কেন অসচেতনভাবে গাড়ি রাইড করবেন আর কেনই বা নিজের জীবনটাকে রাস্তায় দিবেন?
আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই সবাই সাপোর্টটা করবেন। সবার কাছে এই আশাই করি। সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।